আমার আল্লাহ সুন্দর করে বললেন, জান্নাত আমি আল্লাহ দেব, দুটো জিনিস তোমাদের মতনে থাকতে হবে। সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, দুটো জিনিস তোমাদের ভেতরে থাকতে হবে। আমার আল্লাহ সুন্দর করে বললেন, সুন্দর করে কোরআনের মধ্যে জানালেন, ওয়া মাই ইয়ামাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে জানালেন, জান্নাত আমি দেব, সে পুরুষ হোক আর মহিলা হোক, নেই কোনো সমস্যা। যার ভেতরে ঈমান থাকবে, থাকবে শুধু ঈমান, লাগবে শুধু ঈমান, অধিকার কিন্তু সমান, লাগবে শুধু ঈমান আর অধিকার কিন্তু সমান, লাগবে না আর ধর্ম, লাগবে না আর ধর্ম, করতে হবে না কোনো কর্ম, তাদের লাগবে না আর কোনো নামাজ, লাগবে না আর রোজা, লাগবে না আর যাকাত, লাগবে না আর দান, লাগবে না আর তাসবিহ, লাগবে না আর হজ, করতে হবে না কোনো কর্ম, আর তাদেরকে মানতে হবে না ধর্ম। আমি আল্লাহ সেদিনে বলবো, চলে যাও আমার জান্নাতে যাও, ওয়ালা ইউযলামুনা নাকিরা, সেদিনে তাদের মধ্যে অনুপরিমাণ জুলুম করা হবে না। শুধু ম্যাপিংটা ঠিক দেখে নেব, ম্যাপিং ঠিক আছে কিনা দেখে নেব, এইটা দেখে নিলি ব্যাস। 25-এর সঙ্গে 2002 সালের লিস্ট মিলিয়ে নেব। কথা বলে না কেন? 25-এর সঙ্গে 2002 সালের লিস্ট আমি মিলিয়ে নেব, ম্যাপিং ঠিক আছে নাকি দেখে নেব। তুমি 25 সালে তোমার ভোটার কার্ডে নাম আছে, কিন্তু তুমি 2002 সালে ভোটার হও না, কিন্তু তোমার বাপের নাম থাকবে। বাপের নাম যদি কোনো কারণে মিস্টেক হয়, তাহলে তোমার দাদুর নাম থাকবে। দাদুর নাম যদি কোনো কারণে মিস্টেক হয়, তাহলে পদ্দাদুর নাম থাকবে। এই রক্ত সম্পর্ক আছে নাকি দেখে নেব। ম্যাপিং এ যদি মিলে যায়, টেনশন করো না, এদেশেই থাকবে, তুমি রেখে দেব। আল্লাহ বলছেন, ম্যাপিং এ আমি মিলিয়ে নেব। আমি তোমাদেরকে কোরআনের মধ্যে জানিয়েছি, যদি আমার জান্নাতে আসতে হয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে আর পৃথিবীর জমিনে সৎ কর্ম ভালো কাজগুলো করেছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। বলবেন না, আর একটু মন খুলে হয় না, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। এই নহর, এই নহর, এই নহর কয়টা? ও যে আপনারা শুনেছেন, বারে বারে বক্তৃতা শুনেছেন, নহর হবে কিসের নহর? 1 নম্বর হলো দুধের নহর, 2য় নম্বর কিসের? মুর্শিদাবাদের লোক যে, 2য় নম্বর কিসের? 1 হলো দুধের নহর, 2য় নম্বর কিসের? কথা বল, হ্যাঁ, মধুর নহর। 3 নম্বরে কিসের? 1 নম্বরে যদি দুধের নহর হয়, 2য় নম্বরে যদি মধুর নহর হয়, 3 নম্বরে কিসের নহর? বলেন, পানির, স্বচ্ছ পানির নহর। 4 নম্বরে কিসের নহর? শরাবের নহর। এই তো 4 ব্যক্তি 4টে মনে রাখলেই তো হয়ে যাবে। আমার আল্লাহ বললেন, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। এই মনে আছে তো, সে বলে দিচ্ছি আগে, কিন্তু যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর, ঠান্ডি ঠান্ডি হাওয়া, মিঠা মিঠা হাওয়া, খুশবু খুশবু হাওয়া,
এমন ভাবে ওদের বাংলোর মধ্যে গিয়ে পৌঁছাবে, আমি আল্লাহ বলছি সেটাই হলো তাদের জন্য চমৎকার বড় উপহার, এটাই হলো তাদের জন্য বড় সফলতা। তোর নিতাম বানিয়ে একটা টয়লেট বানিয়েছে সোনার, আর আমি আল্লাহ যে বাংলো দেবো একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট, একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট, একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট দিয়ে আমি আল্লাহ বাংলো বানাবো। একটা ইটের সঙ্গে আর একটা ইট লেগে থাকার জন্য, একটা ইটের সঙ্গে আর একটা ইট সাটিয়ে রাখার জন্য আমরা কি ব্যবহার করি? সিমেন্ট, বালি, আর কিছু? হ্যাঁ, সাথে পানি। চাচা বলেছে হ্যাঁ ভুলে যাচ্ছিলাম এক্ষুনি। চাচা ভালো বলেছে, আমি ভুলে যাচ্ছিলাম এক্ষুনি। শুধু সিমেন্ট বালি দিলে হবে না, পানি না দিলে জুড়বে না। সিমেন্ট আর বালি মিক্সড করে সাথে পানি লাগিয়ে দিয়ে মাঝখানে দিয়ে সাঁটিয়ে দেওয়া হয়, আর খুলবে না। আল্লাহ বলছেন সোনার ইট আর উপরের দিয়ে যখন সাঁটাবো মাঝখানে আমি আল্লাহ মুশকে আম্বার সাঁটিয়ে দেব। জোরে বলবেন না, খুশি মনে হয় না? এই যে মুশকি আম্বার দেব, সাঁটিয়ে দেব, এই বাংলো তোমাদেরকে দান করব। সেখানে লাগবে না আর কোনো ধর্ম, করতে হবে না আর কোনো কর্ম। وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِنْ ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا। আল্লাহ বলেন শোনো কাদেরকে দেব, আমি আল্লাহ দেব। টাইম হয়ে গেছে তো, থাক আর বলবো না, আর বলবো না। জলসায় যাবো, বারাসাত থেকে এখন আসতে পারে, বারাসাত থেকে আসতে পারে, আমি আবার যাবো অন্য জায়গায়, আমি যাবো অন্য জায়গায়, নালে টেনে দিতাম। কথা বুঝতে পারছেন? আবার আল্লাহ নিয়ে এলে আলোচনা হবে ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? হ্যাঁ, সর্বনাশ করেছে যে আমি তো মাঝে মাঝে আসি ইনশাআল্লাহ। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। হাদি সাহেবের বাড়িতে প্রতি বছর এই মাহফিলেতে আপনার সকলেই আসেন আলহামদুলিল্লাহ। আমি অনেক মানুষকে চিনতেও পাচ্ছি আলহামদুলিল্লাহ। এই লোকালে প্রোগ্রামে এলে মাঝে মাঝে দেখা হয়, হাজি সাহেবের বাড়ির বাৎসরিক প্রোগ্রামে এলেও দেখা হয় ইনশাআল্লাহ। জি আল্লাহ কবুল করেন। তাকবীর দেন না, নারায়ে তাকবীর। এসআইআর এর ফর্ম ফিলআপ কি এখনো হয়নি নাকি? এসআইআর এর ফর্ম ফিলআপ হয়নি? কমপ্লিট তো এত আস্তে আওয়াজ কেন? কমপ্লিট হয়নি? আচ্ছা আচ্ছা বলছে এখনো কমপ্লিট হয়নি, কি বিপদে পড়েছি আল্লাহ। যে যে কম্পিউটারে দেখে নিয়েছেন তো সাবমিট হয়ে গেছে, কথা ঠিক কিনা? টেনশন করছেন কেন? তাহলে একটু জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। এই ছেলেরা সবাই মিলে দেন না, নারায়ে তাকবীর। জোরে দেন না, নারায়ে তাকবীর। সিলসিলা মুজাহিদুল জামাত দাদা পীরের হক সিলসিলা, সিলসিলা মুজাহিদুল জামাত দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফ, নারে তাকবীর। ফুরফুরা দরবার শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, আজমির শরীফ, ফুরফুরা দরবার শরীফ, হরিংখলা দরবার শরীফ, নারে তাকবীর। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একবার মহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ বলছেন যার পরদেশ দিয়ে প্রবাহিত হবে নহর,
এই জান্নাত আমি তোমাকে দেব। ও বান্দা, পৃথিবীতে এই বাংলোতে কেউ থাকতে পারে না, এমনকি ভারতবর্ষে জমিনের সব থেকে ধনী লোক যার নাম হলো মুকেশ আম্বানি, এই মুকেশ আম্বানিও এই বাড়িতে থাকতে পারবে না। বাংলাদেশের সব থেকে ধনী লোকের নাম কি? কথা বলে না। বাংলাদেশের জমিনের সব থেকে ধনী লোকের নাম জানি না। আমেরিকার জমিনের সব থেকে ধনী লোকের নাম জানি না। দুবাইয়ের জমিনের সব থেকে ধনী লোকের নাম জানি না। হুজুর, ও দেশগুলো আমার লাগবে না, খালি আমার দেশটা আমি জেনে নিয়েছি, কথা ঠিক কি না? আচ্ছা, আমার দেশের সব থেকে ধনী লোকের নাম বলো। মুকেশ আম্বানি। আমার দেশের সব থেকে ধনী লোকের নাম মুকেশ আম্বানি। বাংলাদেশের সব থেকে ধনী লোকের নাম একজন আছে, আর দুবাইয়ের জমিনের সব থেকে ধনী লোকের নাম হলো রশিদ বিল শেখ। ও বাবাজি, সারা পৃথিবীতে এরকম সেরা ধনী লোক আছে। আমার দেশের সব থেকে ধনী লোকের নাম হলো মুকেশ আম্বানি। এই মুকেশ আম্বানি যে বাংলোটা বানিয়েছে, এই বাংলোটা একতলা, দুতলা, তিনতলা, চারতলা নয়, এই বাংলোটা হলো 27 তলা বাংলো বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলুন নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ। কি যন্ত্রণাই পড়েছি বলো দেখিনি। আমি মাঝে মাঝে নেটওয়ার্ক আছে নাকি দেখবো না, ফ্লাই মুড করবো না। আরে কথা বলে না, আমি কি ফ্লাই মুড করবো না? মাঝে মাঝে দেখবো না নেটওয়ার্ক আছে না জানো তো, যেখানে সেখানে সুবহানাল্লাহ বলবেন, ইন্নালিল্লাহ বলার জায়গায় ইন্নালিল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলার জায়গায় মাশাআল্লাহ বলবেন, ইনশাআল্লাহ বলার জায়গায় ইনশাআল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলার জায়গায় সুবহানাল্লাহ বলবেন। কথা ঠিক কি না? এ তো সব তো আমাদের জানা আছে রে বাবা, এ তো আমাদের নবী শিখিয়ে দিয়ে গেছে। ইনশাআল্লাহ করে বলবেন না সুবহানাল্লাহ, এ তো আমার নবী শিখিয়ে দিয়ে গেছে। তো ঘাবড়াচ্ছেন কেন? যে এত রনিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়েরা, বাবা রাসূলের কারীম বাবা, এই মুকেশ আম্বানি যে বাংলোটা বানিয়েছে, এই বাংলোটা হলো 27 তলা, একতলা, দুতলা, তিনতলা করে 27 তলা বাংলো বানিয়েছে। গোটা বাড়িটাই হলো বুলেট প্রুফ, গুলি মারলে লাগে না, বম মারলে লাগবে না, গোটা বাড়িটাই হলো বুলেট প্রুফ। এই বাড়িটা এমন ভাবে বানানো হয়েছে, এই বাড়িটা এমন বিদেশি স্টাইলে তৈরি করা হয়েছে, বাড়ির ভেতরে আপনি যতক্ষণ থাকবেন আপনার ওর ভেতরে না গরম না ঠান্ডা, যাতে করে আপনার শরীর নিতে পারে, স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি না হয়। ও বাবাজি, আপনি হতভঙ্গ হবেন, অথচ ওই বাড়ির ভেতরে একটা সিলিং পাকা নাই, ওই বাড়ির ভেতরে একটা স্ট্যান্ড পাকা নাই, ওই বাড়ির ভেতরে একটা সিলিং পাকা নাই, ওই বাড়ির ভেতরে একটা স্ট্যান্ড পাকা নাই, ওই বাড়ির ভেতরে একটা টেবিল পাকা নাই, ওই বাড়ির ভেতরে একটা কুলারও নাই, ওই বাড়ির ভেতরে একটাও এসি নাই, অথচ ভেতরটা ওয়েদার অনুযায়ী যেমন তাপমাত্রা থাকে সেই রকম ভেতরটা ঠান্ডা থাকে, যাতে করে স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি না হয়ে যায়। ও মুসলমান, ভালো করে শুনে রাখেন, এই মুকেশ আম্বানি যে বাড়িটা বানিয়েছেন, করোড় করোড় টাকা খরচা করে বানিয়েছেন। ও মুসলমান, ভালো করে শুনে রাখেন, এই বাড়িটা তিনি বানিয়েছেন পার মান্থ খালি কারেন্টের বিল পেমেন্ট করতে হয় তাকে 70 লাখ টাকা। পার মান্থ খালি কারেন্টের বিল পেমেন্ট করতে হয় 70 লাখ টাকা। একটা মধ্যবিত্ত পরিবার সারা জীবন ধরে ইনকাম করলেও তার এক মাসের কারেন্টের বিলের টাকা তুলতে, আরে কথা বলে না, তুলতে হ্যাঁ না কিছু বলেন না, পারবে? পার মান্থ খালি কারেন্টের বিল পেমেন্ট করতে হয় 70 লাখ টাকা। মানে বুঝতে পারছেন ভিতরে কি জিনিস আছে? ওপরটা বানানো হয়েছে, হেলিপ্যাড সিস্টেম করা হয়েছে, বাবু হেলিকপ্টারে করে ছাদে নামে, ছাদে নামার পর সিকিউরিটি গার্ড তাকে ঘিরে ফেলে, লিফটের ব্যবস্থা করা হয়েছে, ওই লিফট দিয়ে ইচ্ছা মতো তার কামরার মধ্যে চলে যায়। গোটা বাড়ির ভেতরে কম বেশি প্রায় 7খানা লিফট আছে,
কম বেশি প্রায় 650 থেকে 700 জন কর্মচারী আছে। ও মুসলমান ভালো করে শুনে রাখেন, গোটা বাড়িটা এত সুন্দর করে বানানো হয়েছে যেটা আপনাকে হতভম্ব করবে, অবাক করবে। এই মুকেশ আম্বানি তিনি গাড়ি চাপেন, যে গাড়িগুলো যেমন তেমন গাড়ি নয়, যে গাড়িগুলো BMW, মার্সিডিজ, অডি, এই যেমন হাই কোয়ালিটির গাড়ি, যে গাড়িগুলো 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকা করে দাম, এইরকম গাড়ি তিনি চাপেন। এই গাড়িগুলো কোথায় রাখবেন, কোথায় পার্কিং করবেন? খোলা মাঠে যদি পার্কিং করা হয় তাহলে হতে পারে আকাশ থেকে বৃষ্টি পড়ে, রোদ্রের তাপ লেগে, শিশির লেগে হতে পারে কালার ফেড হয়ে যেতে পারে। তাই তিনি গাড়িগুলো রাখার জন্য পার্কিং এর ব্যবস্থা করেছেন। ওই বিল্ডিং এর 6 তলা পর্যন্ত খালি পার্কিং করা হয়েছে। গাড়িগুলো 6 তলা পর্যন্ত খালি পার্কিং করা হয়, আর ইচ্ছা যেটা লাগে সেটাকে নিয়ে ভ্রমণ করা হয়। লোকটা তো সব থেকে ধনী লোক শুনেছি, কিন্তু ধনী লোককে একটু শোনেন, কিরম পয়সাওয়ালা একটু শোনেন। যে এই গাড়িগুলো 6 তলা বিল্ডিং পর্যন্ত খালি পার্কিং করা হয়, ইচ্ছা মতো যেটা পছন্দ হয় সে গাড়ি নিয়ে ভ্রমণ করা হয়। আপনাকে অবাক করবে, যেমন তেমন গাড়ি চাপে না। কথা কিছু বুঝতে পারছেন? যে তিনি একটা শখ করে টয়লেট বানিয়েছেন। এই টয়লেটটা বানিয়ে দিয়েছেন নীতা আম্বানির জন্য, অর্থাৎ তার আহালিয়া, তার স্ত্রী, তার বিবি, তার ওয়াইফের জন্য একটা টয়লেট বানিয়ে দিয়েছে। কথা বলে না, আপনারা ওয়াইফকে ভালোবেসে কিছু দেন? বাবা, চাচা গুলো একটু মুচকে হাসছে। চাচা বলছে, বাবা আমি তো বুড়ো হয়ে গেছি, তোমার চাচি বুড়ি হয়ে গেছে, আর কি ভালোবাসা দেবো? আরে সমস্যা নাই, বিবিকে ভালোবাসা হলো নবীর সুন্নত। কথা ঠিক কিনা ভুল বলে? বিবিকে ভালোবাসা হলো নবীর সুন্নত। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গিলাসে পানি খেতেন, সেই গিলাসে আমার রাসূলুল্লাহ পানি খেতেন। চোরে বলতে পারেন না, এ ওয়াজ আপনারা একাধিকবার শুনেছেন, একবার দুবার না। গিলাসের যে জায়গাটাই মুখ দিয়ে যে জায়গাটাই মুখ দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা পানি পান করতেন, আমার রাসূলুল্লাহ সেই জায়গাটাতেই মুখ দিয়ে পানি পান করতেন। জোরে বলতে পারেন না? আরো মহব্বতে হয় না? আম্মা আয়েশা সিদ্দিকা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, আপনাকে অন্য গ্লাসে পানি দিই, অন্য পাত্রে পানি দিই? আল্লাহ নবী বললেন, অন্য পাত্রে নিলে তো আমি বলতে পারতাম, আয়েশা এটা তোমার আর আমার ভালোবাসা মহব্বত বাড়ানোর জন্য আমি এই গ্লাসে পানি পান করছি। কি শিক্ষা দিয়ে গেছেন আমার নবী! তুই এই নবী থেকে আপনি কি পাবেন না বলেন? As a teacher, as a leader, as a commander, as a professor, Muhammad sallallahu alaihi wasallam has been the most practical and most successful of all prophets. যেটা আমার নবী থেকে আপনি জিজ্ঞাসা করবেন, সেটাই আমার নবী থেকে আপনি ধার করতে পারবেন ইনশাআল্লাহ। জোরে বলতে পারেন না? ইয়া রাসূলুল্লাহ, পানি খাবো কেমন করে? নবী শিখালে পানি খাও এমন করে। ইয়া রাসূলুল্লাহ, ভাত খাবো কেমন করে? নবী বললেন ভাত খাও এমন করে। ইয়া রাসূলুল্লাহ, চুল কাটবো কেমন করে? নবী শেখালেন এমন করে। ইয়া রাসূলুল্লাহ, জুব্বা পরবো, জামা পরবো কেমন করে? নবী শেখালেন এমন করে। ইয়া রাসূলুল্লাহ, জুব্বা পরলে কোনটা আগে শুরু করব, ডান হাত না বাম হাত? আল্লাহ নবী বললেন ডান হাত। ইযা লাবিসা কামিসান ফাদআন বিমা ইয়াবিদি। কি দেয় না আপনাকে? কিছু মানুষ বলে তারা ধর্মটা 3 দিনের আগে এসেছে। আরে ইসলাম ধর্ম তো এই 3 দিনের ধর্ম। ওরা জানে না ইসলাম ধর্মই হলো সবথেকে প্রাচীন ধর্ম। ইসলাম ধর্মের আগে কোনো ধর্ম ছিল না। আপনাকে আমি এইটুকু নমুনা দিই, ভালো করে শোনেন। পৃথিবীর সর্বপ্রথম যে মানুষ, সে মানুষটার নাম কি? আরে বাবা কথা বলে না, সে মানুষটার নাম কি? আমাদের আদি পিতা, যিনার নাম হযরতে আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম
তিনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ। তিনি কি ইসলাম ধর্মের অনুসারী ছিলেন না অন্য ধর্মাবলম্বী মানুষ ছিলেন? তাহলে ইসলাম ধর্ম, তাহলে ইসলাম ধর্মের যদি অনুসারী হয়ে থাকেন তাহলে পৃথিবীর সর্বপ্রথম যে মানুষটা তিনিও তো ইসলাম ধর্মের অবলম্বী মানুষ, ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। তাহলে ইসলামকে 3 দিনের ধর্ম বলে চালালে হবে? এবার বলবেন তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি এসেছে? হ্যাঁ, মুসা নবী যিনি ছিলেন তিনিও ইসলাম ধর্মের অনুসারী ছিলেন, ঈসা নবী যিনি ছিলেন তিনি ইসলাম ধর্মের অনুসারী ছিলেন, দাউদ নবী যিনি ছিলেন তিনি ইসলাম ধর্মের অনুসারী ছিলেন, নূহ নবী যিনি ছিলেন তিনি ইসলাম ধর্মের অনুসারী ছিলেন, ইয়াকুব নবী যিনি ছিলেন তিনি ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। এক এক করে যত নবী আম্বিয়া সালামরা এসেছিল সব ইসলাম ধর্মেরই অনুসারী ছিলেন। মহব্বতে বলতে পারেন না? খুশি মনে হয় না? হ্যাঁ, মানুষ তাহলে গোমরা হয়েছে কখন? এক নবী ইন্তেকাল হয়ে যাবার পরে পরের নবী যখন এসেছে এই আসা পর্যন্ত মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছে, গ্যাপ। এই গ্যাপেতে মানুষ গুমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। যেমন হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন আর ঈসা আসলামকে আল্লাহ আসমানে তুলে নিয়েছিলেন। এই ওয়াজ আপনাদের জানা আছে? ঈসা নবী যখন আসমানে চলে গিয়েছিলেন এরপরে আর কোনো নবী ছিল না। আরে কথা বলে না, কথা বলছেন না কেন? নবী ছিল? নবী ছিল না। ঈসা নবী আসমানে চলে গেলেন আর কোন নবী নাই মাঝখানে। এই নবী শূন্যতা, নবী শূন্য, নবী শূন্য ছিল মাঝখানে 570 বছর। এই 570 বছরের ব্যবধান। আরে টিচার না থাকলে স্টুডেন্টরা অন্যায় করবে কি করবে না? আরে কথা বলে না। টিচার না থাকলে স্টুডেন্টরা অন্যায় করবে কি করবে না? টিচার না থাকলে, মাস্টার না থাকলে ছাত্ররা অন্যায় করবে না করবে না? খাতা পেন নিয়ে ওকে মারামারি করবে কে করবে না? ওর দিকে খাতা ছুড়বে কি ছুড়বে না? ওকে পেন নিয়ে হাতে দাগ টেনে দেবে কি দেবে না? তো অন্যায় করাটা তো এটা স্বাভাবিক ব্যাপার। ঈসা নবী আসমানে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো আসেননি 570 বছর। এই যে লম্বা টাইম 570 বছরের ব্যবধান, মানুষ গোমরা হয়ে গেল, মানুষ পথভ্রষ্ট হয়ে গেল, মানুষ গোমরা হয়ে গেল। আল্লাহ নবী এই সময় আইয়ামে জাহেলিয়াতের যুগে আল্লাহ নবী সেই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী পাঠাচ্ছেন। নবী আসছেন, নবী আসছেন, নবী আসছেন, নবী আসছেন। বাতাস কম্পন হচ্ছে, আকাশ হিলছে, ফেরেশতারা আনন্দে আত্মহারা। সেই সময়কার আল্লাহ রাব্বুল আলামিন নিজে খুশি ঘোষণাকারী ফেরেশতাকে বললেন, এ ঘোষণাকারী ফেরেশতা আকাশে অ্যালার্ট করো, ঘোষণা দাও আমি আমার হাবিবুল্লাহকে পাঠাচ্ছি। যে নবীকে না পাঠালে কিছুই বানাতাম না। পৃথিবী, আশ্বাস, চন্দ্র, সূর্য, নবমণ্ডল, ভূমণ্ডল, অ্যাম্পোলজি, অ্যাস্ট্রোলজি, ভুটানি, গ্যালাক্সি কিছুই বানাতাম না। সব আমার হাবিবুল্লাহর ওসিলায় বানিয়েছি। সেই হাবিব আসছে। আকাশে ঘোষণা দাও, জানিয়ে দাও। বাতাসে ঘোষণা দাও, জানিয়ে দাও। আকাশ বাতাস সব জায়গায় যখন ঘোষণা দেওয়া হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো ফেরেশতা, বহুদিন আরবে পানি হয় না। আরবের মানুষরা গুমরা হয়ে গেছে, অপরাধী হয়ে গেছে। তারা প্রচুর অন্যায় করার কারণেতে আমি আল্লাহ নারাজ হয়ে গিয়ে রহমতের দরজা বন্ধ করে দিতে বলেছি। আজকে আমার হাবিবুল্লাহ আসছে, আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ আর রহমত দরজা বন্ধ করতে পারি না। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করতে চাই। যাও ফেরেশতা, আমার রহমতের দরজাটা আমি আল্লাহ বলি খুলে দাও, খুলে দাও, খুলে দাও। আকাশ থেকে অনবরত বৃষ্টি বর্ষণ হতে লাগলো, পানি বর্ষণ হতে লাগলো। এত অফুরন্ত পানি নাজিল হয়েছিল। হাদিসের ভাষায় সেই বছরের আরবের মানুষগুলো সেই বছরে একটা নাম দিয়েছিল সানাতুল ফিতহি ওয়াল ইফতিহাস, জয়ের বৎসর, আনন্দের বৎসর বলে তারা অভিহিত করেছিল। মহব্বতে হয় না? কারো সিলাই, সে হাবিবুল্লাহর সিলাই। যে হাবিবকে নিয়ে আমার আল্লাহ গর্ব করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহ ওয়া লিরাসূল ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনে আমার আল্লাহ গর্ব করে বললেন, শোনো আমার হাবিব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মা ইয়াকফুর بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। অস্বীকারের কোন জায়গা আছে? এই কথা বলেননি কেন? আসেন মূল কথা যেটা বুঝাতে চাইছিলাম।
তাহলে মানুষ গোমরা হয়ে গিয়েছিল। হাবিবুল্লাহকে দিয়ে আমার আল্লাহ আবার ইসলামের দিকে মানুষকে ফিরিয়ে আনার আহ্বান করতে বললেন। ইসলামের দিকে দাওয়াত দাও, ফিরিয়ে নিয়ে এসো। হাবিব দিনের দিকে ফিরিয়ে নিয়ে আসছেন। নবী বড় বড় জ্বলন্ত কারামত গুলো দেখাচ্ছেন, অলৌকিক ঘটনাগুলো দেখাচ্ছেন। আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দিচ্ছেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। পাথর আর বালু কাকড় গুলো আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলে সাক্ষ্য দিচ্ছে। নবীর এই যে মুআজিজা দেখে মানুষ হতভম্ব হয়ে গিয়ে ঈমান কবুল করছে। সেই সময়ে আমার আল্লাহ পাক হাবিবকে জানালেন, হাবিব দোস্ত, আমি আল্লাহ তোমার খাতিরে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। একটু মহব্বতে বলতে পারেন না? বিদায় হজে আমার নবী ভাষণ দিতে গেলেন 1 লক্ষ সাহাবীর সামনে। ইসলামের প্রথমে আমার নবী যখন দাওয়াত দিয়েছিলেন গোপনে গোপনে, আড়ালে আড়ালে, কিন্তু বিদায় হজে আমার নবী ভাষণ দিতে গেলেন 1 লক্ষ সাহাবীর সামনে। আমার নবী উঠে দাঁড়িয়ে সেই সময় বলেছিলেন, শোনো, আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে, আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে আমার দ্বারাতে দ্বীনকে পরিপূর্ণ করে নিয়েছেন। জোরে বলতে পারেন না? একটু মহব্বতে হয় না? অন্যান্য নবীরা হায়াত বেশি পেয়েছিল কিন্তু দ্বীনকে পরিপূর্ণ করেননি আল্লাহ তাদের ওসিলায়, কিন্তু আল্লাহ হাবিবুল্লাহর ওসিলায় দ্বীনকে পরিপূর্ণ করে নিয়েছেন। কথা বুঝে আসছে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা? সেই নবী আপনাকে সব দিয়ে গেছে। এই নবী আপনাকে কি দিয়ে গেলেন? তাহলে ইসলাম এসেছে বাবা আদম আসলাম, বরং তারও পূর্বে থেকে। কিন্তু হাবিবুল্লাহকে দিয়ে আমার আল্লাহ কিছু মাইনাস, কিছু কাটছাট করেছেন, কিছু মাইনাস করেছেন, কিছু কাটছাট করেছেন। এটা চলবে, এটা চলবে না, এটা করো, এটা করো না, এটা জায়েজ, এটা না জায়েজ। এই দিয়ে হাবিবুল্লাহকে দিয়ে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে দ্বীনকে পরিপূর্ণ করে নিয়েছেন। ফলে আর কেউ সংশোধন সংযোজন করতে পারবে না। কিয়ামত পর্যন্ত দ্বীনকে আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলবেন না? তো সেই নবীর কথা বলছিলাম। কোথা থেকে বেরিয়ে এলো জানো? হ্যাঁ, আম্বানি, নীতা আম্বানি। মনে আছে আপনাদের? শখ করে একটা কি দিয়েছিল? ভুলে গেলেন আপনারা? কি দিয়েছিল শখ করে? টয়লেট। টয়লেট উপহার দিচ্ছে বউকে। আপনারা কি দেন? 4 চাকা গাড়ি দেন? হুজুর, আমাদের 4 চাকা গাড়ি নেই, আমার বউকে কি 4 চাকা গাড়ি দেবো? আরে বাবা, বউকে যদি 4 চাকা গাড়ি নাও দিতে পারেন, আরে বাবা 4 চাকা গাড়ি যদি নাও দিতে পারেন, আপনি একটা ফুলের তোড়া নিয়ে এসে ভালোবাসা দেবেন, এটাই আপনার কাছে অনেক বড় পাওনা তার হয়ে যাবে। যদি বলতে পারেন না, বিবিকে ভালোবাসবেন, এই শিক্ষাটা আমার নবী দিয়েছেন। চলেন, আমি যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম খেয়াল করেন। সেই নীতা আম্বানির জন্য শখ করে একটা টয়লেট বানাচ্ছে কে? মুকেশ আম্বানি। টয়লেট আপনি এদিকে চলে আসেন না, জায়গা আছে তো ভাই? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন গো। আহা, আমার ভাইরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। এদিকে ভিতরে চলে আসেন না, এ তো জায়গা আছে তো। এই সাইডে চট বিছানো আছে, বসে যান না, আরাম করে বসেন। চলে কেন যাবেন? আরাম করে বসেন। আহা, ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসেন। একটু মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। মহব্বতে পড়েন না, সবাই মিলে পড়েন। দরুদ শরীফ পড়লে লস নাই, লাভ আছে, লাভ আছে। একবার দরুদ শরীফ পড়বেন, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনার নেকির খাতায় নেকি দিয়ে দেবেন। একবার সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনার নেকির খাতায় 10টা নেকি দিয়ে দেবেন। জোরে বলবেন না? হযরতে মুসা কালিমুল্লাহ তিনি একদিন তাওরাত কিতাব পড়ছেন। হযরতে মুসা কালিমুল্লাহ পড়তে পড়তে দেখতে পেলেন আমার আল্লাহ একটা জায়গায় বলছেন, এই পৃথিবীর জমিনে একজন নবী আমার কাছে খুব প্রিয় নবী হবে,
যাকে আমি আল্লাহ সব থেকে বেশি ভালোবাসি, যাকে আমি আল্লাহ সব থেকে বেশি পছন্দ করি, আর ওই নবীর উম্মত বলে যারা গণ্য হবে, আমি আল্লাহ খুশি হয়ে যাব, রাজি হয়ে যাব। ওরা যখন কোনো নেকির কাজ করবে, একটা নেকির কাজ করলে আমি আল্লাহ ওদের নেকির খাতায় 10টা নেকি দিয়ে দেব। জোরে বলবেন না? আর যখনই ওরা 10টা নেকি করবে, আমি আল্লাহ 10 কে কত বলো 100টা নেকি দেব। আর যখন ওরা নেকি করার চিন্তা নেবে, নেকি করবে বলে প্রিপারেশন নেবে, প্রস্তুতি নেবে, আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে ওদের নেকির খাতাতে একটা নেকি দিয়ে দেব। এজন্য একবার সুবহানাল্লাহ বললে 10টা নেকি, আর সুবহানাল্লাহর নিয়ত করলে একটা নেকি। নিয়ত করলে একটা, পড়লে 10টা। ধরে বলবেন না সুবহানাল্লাহ? এই যে ওয়াজ মাহফিলে গিয়ে এই জায়গাগুলো কিন্তু লস না আমাদের হয়ে যায়, এইগুলোকে ছেড়ে দেবেন না। এই যে এমন এসেছেন ত্রিকোণ কাটতে, কিন্তু কেউ ভুল করছেন না। যদি লেগে যায়, আরে কথা বলে না, সবার তো আর ভাগ্যে হবে না, আল্লাহ যাকে নসিবে মেলাবে হবে, এত বড় ব্যাপার। যদি লেগে যায় ইনশাআল্লাহ ট্রাই করে দেখুন। এখানে আসবেন, ট্রাই করবেন, ইনশাআল্লাহ দরুদ শরীফ একবার পড়বো, ইনশাআল্লাহ কাজ হবে ইনশাআল্লাহ। কালেমা শরীফ একবার পড়বো, একবার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কালেমা শরীফ একবার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা শরীফটা একবার পড়লে ফতোয়া আজিজি কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ এত খুশি হয়ে যায়। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে 12টা অক্ষর আছে, আল্লাহ ইচ্ছা করলে তার 12 মাসের গুনাহগুলোকে maaf করে দেয়। জোরে বলতে পারেন না? আরো জোরে বলবেন না? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জি জি তিনি কিতাবের মধ্যে লিখেছেন, যে ব্যক্তিটা একবার খালি কালেমা শরীফটা পড়বে, আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে তার নেকির খাতায় 4000 নেকি আল্লাহ দিয়ে দেবেন। 4000 গুনাহকে মাইনাস করে দেবেন। 4000 গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দেবেন, মাইনাস হয়ে যাবে 4000 গুনাহ। একবার খালি কালেমা শরীফ পড়ি, তাহলে এইগুলো ছাড়বো কেন আমরা? আমরা বুদ্ধিমান ব্যক্তি যারা আছি, এই জলসার মাহফিলে গেলে যেন আমরা অবশ্যই 100% এগুলোকে ছেড়ে না দিই। কি কথা ঠিক কিনা ভুল বলে? যে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এগুলো একটা সুযোগ, এই সুযোগগুলোকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আসেন, কি বলছিলাম যেন? জান্নাত। হ্যাঁ, টয়লেট। তারপরে কি বলছিলাম? জান্নাত। তাহলে জান্নাত ইনশাআল্লাহ আল্লাহ দেবে ইনশাআল্লাহ। চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। খালি ম্যাপিংটা ঠিক রাখতে হবে, ঠিক রাখতে হবে, ঈমানটা ঠিক বাঁচিয়ে নিতে হবে। শুরুতে যেটা বলেছিলাম মনে আছে আপনাদের? ঈমানটা বাঁচিয়ে রাখতে হবে, ইনশাআল্লাহ কাজ হবে, টেনশন নাই, ইনশাআল্লাহ কাজ হবে, ইনশাআল্লাহ। ঈমানটা বাঁচিয়ে চলুন, ইনশাআল্লাহ কাজ হবে। আর আল্লাহ বলেছে আমি দেবো, ওমা ইয়ামাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। আল্লাহ বলছেন আমি জান্নাতে দেব, সে নারী আর পুরুষ হোক, যেই হোক, নেই কোনো সমস্যা। যার ভেতরে ঈমান আছে তাকে বলবো সোজা যা। জোরে বলবেন না? সোজা জান্নাতে যা। যার ভেতরে ঈমান আছে তাকে বলবো সোজা যা, নেই কোনো সমস্যা। লাগবে শুধু ঈমান, অধিকার কিন্তু সমান। চলে যাবে জান্নাতের ভেতরে, লাগবে না কোনো ধর্ম, করতে হবে না কোনো কর্ম। আর আমি আল্লাহ কথা দিচ্ছি, সেদিনে তাদের উপরও কোনো জুলুম হবে না, অনুপরিমাণও, সামান্য পরিমাণও জুলুম করব না। নবী একদিন দরবারে বসে আছেন, হঠাৎ করে আল্লাহ নবী হাতটা উপর দিকে তুললেন, তুলে একটু মুচকি হাসলেন। মুচকি হেসে আল্লাহ নবী ফের হাতটাকে নামিয়ে নিলেন, ফেসটা চেঞ্জ হয়ে গেল। আল্লাহ নবী একটু নারাজ হয়ে গেলেন, নারাজ হয়ে গিয়ে হাতটা নামানোর পর সাহাবায়ে কিরামদের ভিতরে একটা প্রশ্ন জেগে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর হাত তুললেন, মুচকি হাসলেন, হাত নামালেন, মনটা খারাপ হয়ে গেল, ফেসটা চেঞ্জ হয়ে গেল, এই ব্যাপারটা একটু বুঝে উঠতে পারলাম না, হুজুর যদি একটু ক্লিয়ার করে বলতেন। আল্লাহর নবী বললেন, দেখো আমি দেখতে পাচ্ছি, জানো, শোনো সাহাবীরা, জিবরাইল ফেরেশতা আমাকে দেখালেন,
আমি একটা খুশির সংবাদ তোমাদেরকে দিই, এই আমার সাবিরা, আমি দেখতে পেলাম কি জানো, যখন এই রকম ভাবে আমি হাত তুলেছিলাম, আমারকে হযরত জিবরাইল ফেরেশতা জান্নাতের ভেতরে একটা আঙ্গুরের ঝাড় আমাকে তুলে দেখালেন। জোরে বলবেন না, খুশি মনে বলবেন না? এই আঙ্গুরের ঝাড় আমাকে যখন তুলে দেখানো হলো, ও আমার সাহাবীরা, আমার মনটা বড় খুশি হয়ে গেল, আমার মনটা বড় খুশি। এত রানিয়া নওজোয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানা, বাবার আসরেকে দিকে সব করে একটা টয়লেট বানিয়েছেন। যে টয়লেটটা বানিয়েছেন কোমর, গোটাটাই হলো এমন সিস্টেমে তৈরি করা হয়েছে, বাইরে থেকে সেটাকে অটো করতে হয়, আর ভেতরে গেলে অটোমেটিকলি শাওয়ারের পানি পাওয়া যায়, ভেতরে গেলে অটোমেটিকলি ঝর্ণার পানি পাওয়া যায়, ভেতরে গেলে অটোমেটিকলি লাইটের ক্যাপাসিটি তৈরি হয়, সেন্সার সিস্টেম। এই নীতা আম্বানির জন্য একটা টয়লেট বানিয়ে দিয়েছেন, কুমোড একটা টয়লেট বানালেন শখ করে মুকেশ আম্বানি। আমার বিবির যখন বয়স হয়ে যাবে, এই কুমোডটা ব্যবহার করবে। উঁচু উঁচু বোঝেন না, অসুস্থ লোকেরা ব্যবহার করে উঁচু উঁচু একটা কুমোড বানিয়ে দিলেন। আপনি হতভম্ব হবেন, গোটাটাই হলো সোনার। কিসে? সাধারণ পরিবার থেকে যদি কোনো একটা ব্যক্তি যদি ওই টয়লেটে গিয়ে একবার বাথরুম করার সুযোগ পায়, আমার তো মনে হয় সে পায়খানা পেচ্ছাপ ছেড়ে দিয়ে, হাগামুতা ছেড়ে দিয়ে টয়লেট ভাঙার ধান্দাই থাকবে। যদি ওখান থেকে একটু ভেঙে নিয়ে পকেটে ভরে নিয়ে যদি বেরিয়ে আসতে পারি রে ভাই, চার পিড়ি বসে বসে খাবে, আমার আর টেনশন নাই। কথা বলেননি কেন? এই নীতা আম্বানির জন্য একটা টয়লেট বানালেন, গোটাটাই সোনার। আর আল্লাহ বললেন, খেপা শোন, তোর দেশের সব থেকে ধরিল, সে বাড়ি সোনার বানাতে পারে না, খালি টয়লেট বানিয়েছে সোনার। আর আমি আল্লাহ জান্নাতে তোকে দেব, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলাম। নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কর্মগুলো, ভালো কাজগুলো করেছে, আমি আল্লাহ কথা দিচ্ছি আমার জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। আমার আল্লাহ অন্য জায়গায় বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে, পৃথিবীর জমিনে সৎ কর্ম, ভালো কাজগুলো করেছে, তাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। কথা বলে না, ভুলে গেলেন নাকি সেই নহর? মনে আছে? আমি ভুলে যাওয়ার লোক নয়, স্টপেজ করব, প্যাসেঞ্জার নামাবো, আবার সেখান থেকে গাড়ি ছাড়বো। আমি ভুলে যাওয়ার লোক নয়, আপনার ভুললে চলবে না। আর এমনি আপনাদের বসিরহাট এলাকা মাশাআল্লাহ, হুজুরের ফ্যাক্টরি বললেও ভুল হবে না। কি বলেন আপনারা? ফ্যাক্টরি বললেও ভুল হবে না। ঘর ঘর হাফেজ পাওয়া যায়, ঘর ঘর আলেম পাওয়া যায়, মাওলানা পাওয়া যায়। এই জন্য বসিরহাটকে নিয়ে আমি গর্ব করি। অন্যান্য জেলায় গেলে বা অন্যান্য রাজ্যে গেলে কথা প্রসঙ্গ যদি বেরিয়ে আসে, তো আমি বসিরহাটের নামকে উল্লেখ করি, যে বসিরহাট এলাকা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঘর ঘর হাফেজ, মাওলানা, হুজুর, বক্তা পাওয়া যায়, ঘর ঘর পাওয়া যায়। তো সুতরাং এখানে জি আলেমের ফ্যাক্টরি, হাফেজের ফ্যাক্টরি বললেও ভুল হবে না। এত বেশি বেশি আমরা পাই, আলহামদুলিল্লাহ, এটা অন্য কিছু না। আর পাশাপাশি যে আলেম বা যে হাফেজে কোরআন হয়েছে, বা তার পরিবারের সদস্যগুলোকেও যদি দেখেন, তাদেরকে দেখলেও মনে হবে যথেষ্ট তারা ধার্মিক। রিক্সা চালাতে পারে, দোকান চালাতে পারে, ভ্যান চালাতে পারে, কিন্তু সুন্নতের উপরে যথেষ্ট পাবন্দী। দেখলেই বোঝা যায় যে একটা আলেম আলেম ভাব, একটা আলেম আলেম ভাব। তো এইগুলো অন্য কিছু নাই, এটা হচ্ছে আমার মুজাদ্দিদ জামান ফুরফুরা শরীফ
আমির শরিয়ত দাদা হুজুর পীর কেবলার নেক ফায়েজ আর বসিরহাট আল্লামা রুহুল আমির রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নেক ফায়েজ, এই ওসিলাতে আল্লাহ বসিরহাটকে কবুল করে নিয়েছেন। আমার দিনদার ইমানদার নেক আল্লাহর ভাইরা, আলোচনা আমি খুব বেশি লম্বা করব না, খুব আলোচনা বেশি যে শোনাতে হবে এমনটাও মনে করছি না। যথেষ্ট আমরা ধার্মিক, আলহামদুলিল্লাহ, যথেষ্ট আমরা দিনের সঙ্গে সম্পৃক্ত, দিনী কালচার যথেষ্ট আমাদের ভেতরে আছে। তো সুতরাং আপনাদেরকে আমি খুব কষ্ট দেবো না। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, আমি তাদের কাছে অনুরোধ করছি আপনারা একটু বসে যান, আপনারা একটু বসে যান। দেখলে মাহফিলের সৌন্দর্যটা বাড়বে, ভালো লাগবে। আর সামনে দাঁড়িয়ে থাকলে এমনি খুব অসুবিধা ফিল হয়, একটু বসে যান। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এসে বসে যান, আস্তে আস্তে বসে যান। মাহফিলের সৌন্দর্যটা বাড়বে, পরিবেশটা ঠিক থাকবে, ভালো লাগবে। আর পরবর্তী বক্তা ওয়াইজিন যিনারা আসবেন, হুজুর আসবেন, তানাদেরও বক্তৃতা করতে সুবিধা হবে। গুনাহগার এসেছি আপনাদের খেদমতে, আপনাদের ছেলে দরবারে ফুরফুরা শরীফ আশিকে রাসূল সুলতানুল ওয়াইজিন আল হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নাতি অর্থাৎ ছোট হুজুর কেবলার মেয়ের ছেলে দরবারে পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যিনি পীরনগর পীর সাহেব ছিলেন, আহলে বায়াতের খানদান ছিলেন, দাদা পীরের হাতে হাত দিয়ে দস্তে বায়াত ছিলেন, কলকাতা 9 নম্বর হালদালে। আমি সে আল্লাহর ওলির পৌত্র অর্থাৎ ছেলের ছেলে, আপনাদের ছেলে, আপনাদের ভাই গুনাহগার পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি এসে হাজিরা দিয়েছি। অল্প সময় কিছু আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব, খুব কষ্ট দেবো না। যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসে যান, বসলে আমারও ভালো লাগবে, আপনাদেরও বক্তৃতা শুনতে ভালো লাগবে। একটু বসে যান আপনারা। আসেন, প্রথমত আমাদের মনে রাখতে হবে আমরা ইসলাম ধর্মের মানুষ, আমাদের ধর্ম হলো ইসলাম। আর ইসলাম ধর্মের মানুষ বলে যখন আমরা দাবি করব, প্রথমত আমাদের মনে রাখতে হবে একটা সিস্টেমেটিক আমাদের চলতে হবে। এই পৃথিবীর জমিনে চলার পদ্ধতিটা আমাদের ঠিক রাখতে হবে। কারণ মনে রাখতে হবে গোটা পৃথিবীতে কম বেশি প্রায় 4 থেকে 4.5 ধর্ম আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শ্রেষ্ঠ ধর্ম আমার কাছে সেটা হলো ইসলাম ধর্ম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আমার কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম। ইসলাম এমন একটা ধর্ম, এই সার্কেল এর গণ্ডিটা কিন্তু অনেক বড়, এই সার্কেল এর গণ্ডিটা কিন্তু অনেক বড়। এইজন্য টোটালটাই কিন্তু ইসলাম আপনাকে শিখিয়ে দিয়েছেন, আর টোটালটাই কিন্তু মেনে নেওয়ার নাম হলো ইসলাম। টোটালটা যদি আপনি মেনে নিতে পারেন তবেই আপনি নিজেকে একজন ইসলাম ধর্ম অবলম্বী বলে দাবি করতে পারেন, তবেই আপনি একজন ইসলাম ধর্মের অনুসারী বলে নিজেকে দাবি করতে পারেন। এইজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে। এই ত্রুটি মুক্ত হতে হবে, ময়লা মুক্ত হতে হবে, পাপ মুক্ত হতে হবে। এই পাপ মুক্ত জীবন যদি আমরা তৈরি করতে পারি, ইনশাআল্লাহ নিশ্চিতভাবে আমরা আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসাবে বিবেচিত হতে পারি। যদি আমার আল্লাহ কবুল করে, নিশ্চিতভাবে ইহকালও শান্তি, পরকালও মুক্তি। আমার দিনদার ইমানদার নেক আল্লাহর ভাইরা, যারা পাপ মুক্ত হয়েছিলেন তাদেরকে কিন্তু আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। তারা প্রত্যেকে এক একজন আল্লাহর মনোনীত বান্দা হয়ে গেছেন। আর আল্লাহর যারা মনোনীত বান্দা হয়ে গেছেন তাদের সঙ্গে আমার আল্লাহ ট্রানজাকশন, সম্পর্ক, কানেকশন তৈরি হয়ে গেছে। এজন্য আল্লাহ ওয়াদা দিয়েছেন ফাজকুরুনি আযকুরকুম, বান্দা আমাকে স্মরণ করো, ডাক, আমি আল্লাহ কথা দিচ্ছি তোদের স্মরণ করব। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোমরা ধৈর্য, সবর, ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আমার দরবারে বলো, দোয়া চাও, আমি আল্লাহ কবুল করে নেব। কথা বুঝে আসছে ভাইরা আমার? কিন্তু সমস্যাটা কি জানেন? সমস্যাটা হচ্ছে এই আমাদের মুখে দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, কিন্তু ভেতরে কিছু না কিছু ডিস্টার্ব ঢুকে যাচ্ছে। এইগুলোকে যদি আমরা কাটিয়ে না উঠতে পারি, এগুলোকে যদি আমরা রিকভার না করতে পারি, এগুলোকে যদি আমরা গ্যাটিস না মারতে পারি, তাহলে আল্লাহর কাছে কিন্তু প্রিয় বান্দা হওয়াটা বড় কঠিন, বড় কঠিন হয়ে যাবে।
কিছু ছোট ছোট এমন কাজ যেগুলো আমাদের দ্বারাই হয়ে থাকে, কিন্তু আমরা সেগুলোকে গুরুত্ব দিই না, সেগুলোকে আমরা মনে করি এগুলোর কোনো ব্যাপারই না। এগুলোকে খুব কমন ভাবে আমরা খুব কমন ভাবে এগুলোকে মনে করি, যার কারণে কিন্তু আমার আল্লাহর কাছে হয়তো আমরা অপছন্দ হতে পারি। এজন্য আমাদের চেষ্টা করতে হবে কোরআনের এই আয়াতের দিকে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দিকে খেয়াল রেখে আমাদের পৃথিবীর জমিনে চলার পথটাকে ঠিক করে নিতে হবে। যদি আমরা করতে পারি নিশ্চিতভাবে আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবো। কথা বুঝি আসছে? কিন্তু সমস্যা ওই যে বললাম, ডিস্টার্ব কিছু ঢুকে আছে। কথা বুঝি আসছে? চাচার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, কোনো ডিস্টার্ব নাই। কিন্তু ফজরের নামাজ পড়ে চাচা যখন একটু জমিতে গিয়ে আল ছাঁটবে বলে গেছে, গিয়ে দেখছে পাশের জমিওয়ালা তিনিও জমির আল ছেঁটেছে, ছেঁটে একটা জায়গায় দেখা যাচ্ছে মাত্র 8 করা করে দিয়েছে। তখন চাচা একটু রেগে গিয়ে মাথার টুপিটাকে পকেটে ভরে নিয়ে পাঞ্জাবিটা খুলে আলের মাথায় রেখে দিয়ে বলছে, নামাজ পড়া ধরেছি বলে কি গালাগালি ভুলে গেছি? কথা মনে বুঝতে পারেনি, বুঝতে পারছেন? তখন চাচা বলছে, নামাজ পড়া ধরেছি বলে কি আমি গালাগালি ভুলে গেছি? বলে কি করলো চাচা, লাল চোখ বের করে বলল, শোন, তো জন্মের আগে থেকে আমি গাল দেয় অভ্যস্ত। বলে 1 মিনিটে যখন 5টা করে গালাগালি দেবে, 10 মিনিট দিলে তার মানে কটা হবে বুঝতে পারছেন? তখন আপনাকে বুঝে নিতে হবে ও চাচার মুখে দাড়ি, মাথায় টুপি জুব্বা থাকলেও কিন্তু আল্লাহর কাছে প্রিয় বান্দা এখনো হতে পারেনি। লাআল্লাকুম তাত্তাকুন, এই জায়গায় কিন্তু এখনো পৌঁছাতে পারেনি। জি, এই জায়গাটাই যদি পৌঁছানো না যায়, আল্লাহর সঙ্গে কানেকশন হওয়াটা বড় কঠিন, বড় কঠিন। এই জায়গাটাই আপনাকে পৌঁছাতে হবে। আইয়ুন নাসি আকরাম ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তিকে? নবী বললেন, সেই লোকটা আল্লাহর কাছে প্রিয় সম্মানীয় ব্যক্তি যে লোকটা সবথেকে বেশি পরহেজগার হয়ে গেছে, তাকওয়াওয়ালা হয়ে গেছে, এই লোকটা কি আল্লাহ পছন্দ করেন। এজন্য আপনি কতটা ধার্মিক হতে পেরেছেন, কতটা আল্লাহর ভয়ভীতি আপনার ভেতরে ঢুকেছে, এটা আল্লাহ দেখে নেবেন। এই জায়গাটায় যদি আপনি আসতে পারেন, তাহলে আপনি পরিষ্কার স্বচ্ছ হয়ে যাবেন। আপনার বাড়িতে আর বন্ধন ঢুকবে না, আপনি আর এলআইসি করতে পারবেন না, আপনি আর মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করতে পারবেন না, আপনি আর আমানতের খেয়ানত করতে পারবেন না, আপনার বিবিকে আপনি মহিলা সমিতির হেড বানাতে পারবেন না, আপনি লোকের মাল আত্মসাৎ করে নিতে পারবেন না, আপনি গরিবের মাল ভক্ষণ করে নিতে পারবেন না। এই টোটালটাই থেকে আপনি কিন্তু বিরত থাকতে পারবেন যদি এই জায়গাটায় আসতে পারেন। এত সহজ নয় তো, ইসলাম শিখিয়েছে। দেখছেন না সোশ্যাল মিডিয়ায়, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন না তোলপাড় চলছে। নেতারা ঈদের নামাজও পড়ছে, নেতারা ঈদের নামাজও পড়ছে, জুমার দিনে জুমার 2 রাকাত নামাজও পড়ছে, আবার মসজিদ বানাবে বলে লাফালাফি করছে। আবার দেখা যাচ্ছে কোন অমুসলিমদের অনুষ্ঠানে গিয়ে ফিতেও কেটে দিচ্ছে। আবার দেখা যাচ্ছে কোন অমুসলিমদের অনুষ্ঠানে গিয়ে ফিতে কেটে দিচ্ছে, কখনো দেখা যাচ্ছে কপালে আবার ফোঁটাও দিচ্ছে। মানে সবই চালাচ্ছে, সবই চালাচ্ছে। এই সব চালানোর নাম ইসলাম নয়। এজন্য আপনাকে কিছু কাজ আছে সেগুলো বর্জন করতে হবে। যেগুলো ইসলাম শিখিয়েছে সেই বর্জন যদি আপনি না করতে পারেন, সেগুলো থেকে যদি বিরত না থাকতে পারেন, তাহলে আল্লাহর সঙ্গে কানেকশন, সম্পর্ক তৈরি করাটা বড় কঠিন হবে, কঠিন হবে। এজন্য মনে রাখবেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছে, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফফিরুকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ বলেছে, বান্দা তোমরা যদি বড় গুনাহগুলো থেকে বিরত থাকতে পারো, বেঁচে যেতে পারো, বড় গুনাহগুলো থেকে যদি তোমরা বেরিয়ে আসতে পারো, বর্জন করতে পারো, তোমাদের ছোট গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়ে সম্মানজনক স্থানে প্রবেশ করিয়ে দেব। ছোট গোনাগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব, তোমরা যদি বড় গোনাগুলো থেকে বাঁচতে পারো। এই বড় গোনাগুলোর ভেতর থেকে একটা মারাত্মক বড় গোনা, সেটা হলো শিরিক। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না যদি বিনা তওবায় মারা যায়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদ।
কোরআন শরীফের মধ্যে আল্লাহ এক জায়গায় নয় একাধিক জায়গায় খালি শিরিক সম্পর্কে আলোচনা করেছেন। এই শিরিকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন না, শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না যদি বিনা তওবায় মারা যায়। শিরিক কি? শিরিকটা হলো আরবি শব্দ, আরবি কথা, জি, যার আবিধানিক অর্থ হলো সমকক্ষ মনে করা, সমকক্ষ মনে করা বা সমতুল্য মনে করা, আল্লাহর জায়গায় অন্যজনকে সমতুল্য মনে করা, এটা হলো শিরিক। এই শিরিক প্রত্যক্ষভাবে যদি কেউ শিরিক করে, যদি বিনা তওবায় মারা যায়, আল্লাহ তাকে ক্ষমা করবেন না, মাফ করবেন না, মাফ করবেন না যদি বিনা তওবায় মারা যায়। তার ভেতরে একটা মারাত্মক, যেগুলো আমরা নেতাদের ভেতরে দেখতে পাই, জি, আমরা দেখি কি দেখি, আমরা দেখি ঈদের নামাজও পড়ছে, আবার জুমার নামাজও পড়ছে, আবার দেখা যাচ্ছে তারা ঈদের নামাজ জুমার নামাজ পড়লেও আবার দেখা যাচ্ছে কোথাও গিয়ে কপালে ফোঁটাও দিচ্ছে, কোথাও গিয়ে সিজদাও দিচ্ছে। এই যে কপাল সিজদা, এটা আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না, মাফ করবেন না। আল্লাহর জায়গায় অন্য কাউকে আসন দেওয়া, আল্লাহর জায়গায় অন্য কাউকে স্থান দেওয়া, জায়গা দেওয়া, এটা আমার আল্লাহ কখনো ক্ষমা করবেন না, মাফ করবেন না, কখনো আমার আল্লাহ ক্ষমা করবেন না। এই শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, এতে শিরিক কিন্তু আমার আল্লাহ ক্ষমা করবেন না, ডাইরেক্ট আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। কথা বুঝে আসছে ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যে কথা বুঝাতে চাইছিলাম, জি, কিন্তু এই শিরিক আমাদের সমাজে দেখা যায় বহু মানুষের ভেতরে ঢুকে আছে। জি, আমরা কোন মাজারে গেলে, কোন দরগায় গেলে, কোন পীরের কাছে গেলে, যদি আমাদের এই রকম মনে এসে যায় যে আমার মনের কথাটা হুজুর জানে, কথা বলে আমার মনের কথাটা হুজুর জানে, পীর আমার সব জানে, এই পীরকে যদি হাজির বলে মেনে নেওয়া হয়, পীরকে যদি মনে হয় সব সময় আমার কাছেই আছে, বা আমার ভিতরের খবরটা পীর বলে দিতে পারবে, শিরিক হয়ে যাবে, প্রত্যক্ষভাবে শিরিক হয়ে যাবে। এই শিরিকের গুনাহ কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না, মাফ করবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। জি, কোন কাবা, কোন মাজার, কোন দরগাকে এত বেশি সম্মান দেওয়া, এত বেশি তাজিম করা, যে কাবা শরীফের থেকেও বেশি তাজিম দেওয়া হচ্ছে, সম্মান দেওয়া হচ্ছে, এটাও শিরিক হতে পারে। আমরা দেখি, জি, কদিন আগে আমি মালদায় প্রোগ্রামে গেলাম, মালদায় প্রোগ্রামে গিয়ে একটু জিয়ারতে গেলাম। তো জিয়ারতে গিয়ে হযরত শাহ সুফি ওসমান আফি রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে গেলাম। সেখানে দেখলাম কিছু ভক্ত, কিছু শিষ্য, তারা কি হারে হাই রে হাই শিরিক করছে, একেবারে কপাল ঠেকিয়ে মাথা ঘষছে। জি, আর ওই চত্বরে কাবা শরীফের তোয়াফের নাই ঘুরছে, খালি কাবা শরীফের তোয়াফের নাই ঘুরছে। হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? মাজারে পরিদর্শন করছে, ঘুরছে, কাবা শরীফের তোয়াফের নাই, কথা বুঝতে পারছেন, তোয়াফের নাই ঘুরছে, আর চুমু খাচ্ছে, একেবারে পানি দিয়ে ধুচ্ছে। এগুলো প্রত্যক্ষভাবে শিরিক। কত মানুষ আসছে, শত শত মানুষ এসে কপাল, নাক, সিজদা দিয়ে একেবারে ভিতরে দিচ্ছে। এই কপালটা কারোর জন্য নয়, কিছু এমন ব্যাপার আছে যেগুলো আল্লাহর জন্য একেবারে নির্ধারিত, এটা অন্য কাউকে দেওয়া যাবে না। যেমন আপনি জবাহ করবেন, এটা কোনো পীরের নামে চলে না, কোনো হুজুরের নামে চলে না, কোনো পীরের নামে চলে না। এই জবাহ যখন করবেন, এটা একমাত্র আল্লাহর নামই করতে হবে। জি, কথা বুঝে আসছে? লাআনাল্লাহু মান জাবাআ লিগায়রিল্লাহ ওয়া লাআনাল্লাহু মান সারাকা মানারাল আরদ, নবী বলে দিয়েছে। এই জন্য গায়রুল্লাহর নামে যদি কেউ জবাহ করে, তার উপর আল্লাহর লানত হবে। এই জন্য জবাহ করতে হয় আল্লাহর নামে। নামাজের পাটিতে সিজদা দিই আল্লাহকে স্মরণ করার জন্য। এই আল্লাহকে স্মরণ করে আমরা নামাজের পাটিতে সিজদা দিই। এই কপালটা একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কোন মানুষের জন্য নয়। দুনিয়ার কোন ব্যক্তি, দুনিয়ার কোন মানুষ
দুনিয়ার কোন মাজারে গিয়ে দুনিয়ার কোন পীরের কাছে গিয়ে যদি সিজদা দেওয়া হয় সেটা প্রত্যক্ষভাবে শিরিক হবে। এই শিরিকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন না। নবী বলেছে মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। শিরিক না করে যদি কেউ মৃত্যুবরণ করে ঠিকানা তার জান্নাত হবে। মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার। শিরিক করে যদি কেউ মৃত্যুবরণ করে ঠিকানা তার জাহান্নাম হবে। শিরিক ব্যতীত আল্লাহ ইচ্ছা করলে সমস্ত গুনাহকে maaf করে দিতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে। কিন্তু নেতাদের ভেতরে বা কিছু মানুষের ভেতরে এই শিরিকটা একেবারে আজকে কমন ব্যাপার হয়ে গেছে। যেখানে যেমন সেখানে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। এই যে কয়েকদিন আগে দেখছেন না, তোলপাড় চলছে এখন সোশ্যাল মিডিয়ায়। মুর্শিদাবাদে এক নেতা তিনি বলছেন আমি বাবরি মসজিদ বানাবো। এখন এই বাবরি মসজিদ বানাবো বলে মুর্শিদাবাদের এক নেতা জি তিনি বাবরি মসজিদ বানাবেন বলে এখন উঠে পড়ে লেগেছেন। ব্যাস, বাবরি নাম শুনলি তো কিছু মানুষের অ্যালার্জি শুরু হয়ে যায়। কথা বলছেন না কেন? যে মোগলরা সব দিয়ে গেছে, যে মোগলরা আজকে তাজমহল দিয়ে গেল, লালকেল্লা দিয়ে গেল, আপনার কে বলে দেওয়ানি আম দিয়ে গেল, জি তাজমহল দিয়ে গেল, যেখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব হয়। আবার সেই মোগলদের নাম শুনলেই তো কিছু মানুষের অ্যালার্জি ফুটে যায়। বাবরি বানাবে, ব্যাস এক একজনের এক এক রকমের কথা। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়েরা, বাবারা শিরিক আর আপনি যদি শিরিক মুক্ত জীবন তৈরি করতে পারেন, নিশ্চিত ভাবে আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যাবে। কেন? আমার আল্লাহর ওয়াদা আছে, আমার আল্লাহর কথা আছে, যে বান্দা আমার হয়ে যাবে আমি আল্লাহ কথা দিচ্ছি আমিও তার হয়ে যাব। এই জন্য ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম বলেছে মানবতার কথা, ইসলাম বলেছে শিষ্টাচারের কথা, ইসলাম বলেছে ঐক্যের কথা, ইসলাম বলেছে রিলেশনের কথা, ইসলাম বলেছে ভদ্রতার কথা, ইসলাম বলেছে আন্তরিকতার কথা, ইসলাম বলেছে শিষ্টাচারের কথা, ইসলাম বলেছে মা বাপের খেদমতের কথা, ইসলাম বলেছে প্রতিবেশীর হকের কথা, ইসলাম বলেছে আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা। ইসলাম আপনাকে টোটালটাই শিখিয়ে দিয়েছে, আর টোটালটা যদি আপনি মেনে নিতে পারেন নিশ্চিত ভাবে আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসাবে গণ্য হয়ে যাবে। কথা বুঝে আসছে? যে আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, এগুলো আমাদের সমাজে হয়। কিছু আছে মানুষ দেখবেন ধর্মীয় জ্ঞান না থাকার কারণেতে, ইসলাম সম্পর্কে তার ধর্মীয় জ্ঞান না থাকার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণেতে কিছু মানুষ দাড়ি টুপি নামাজ করার পরেও দেখা যাচ্ছে এমন কিছু কাজ করে ফেলে যেগুলো আল্লাহর কাছে অপছন্দ হতে পারে। কিছু মানুষ আছে দেখবেন, জি কিছু মানুষ আছে দেখবেন এইরকম নানা রকম ভাবে মন্তব্য করে ফেলে, ইসলামকে নিয়ে এমন কিছু কথাবার্তা বলে ফেলে, জি বাবাজি আমার ভাইরা, যেগুলো আল্লাহর কাছে হতে পারে আমার আল্লাহর কাছে অপছন্দ হতে পারে। কোন দরগায় গেছে, কোন মাজারে গেছে, কোন দরগায় গেছে, কোন মাজারে গেছে, মাজারে গিয়ে দেখা যাচ্ছে পীরের কাছে চাকরি চাইছে। বাবা পীর আমাকে একটা চাকরি দাও, বাবা পীর সাহেব আমাকে একটা সন্তান দাও। কেউ দুটো হয়তো কন্যা সন্তানের বাপ হয়েছে, সেখানে গিয়ে একটা পুত্র সন্তান চাইছে। খাজা বাবা দরবারে গিয়ে বলছে বাবা খাজা আমাকে একটা ছেলে দাও, বাবা খাজা বড় কষ্ট করে নিয়ত করে এসেছি, নিরাশ করে দিও না, ফিরিয়ে দিও না। কথা বুঝতে পারছেন না? দিয়ে দান করে সিজদায় পড়ে গেল, কপালটা লাগিয়ে দিয়ে নাক আর কপাল ঘষতে শুরু করে দিল, বাবা খাজা ফিরিয়ে দিও না। এটা প্রত্যক্ষভাবে শিরক হয়ে গেল। তওবা না করলে আল্লাহ হয়তো নাও মাফ করতে পারে।
এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। কিছু মানুষ আছে দেখবেন শুভ মাস, শুভ দিন বলে তারা মনে করে। শুভ দিন, শুভ মাস, কথা বুঝছেন না? শুভ মাস, শুভ দিন। বাপ মারা গিয়েছিল ক তারিখে? বাপ মারা গিয়েছিল মাঘ মাসের 11 তারিখে। আর মাঘ মাসের 11 তারিখ যখন ঘুরে ঘুরে এসে পৌঁছে গেল, তখন সে বলছে এই দিনটা আমার কাছে অশুভ দিন গো, আজকে সেই দিনটা এসেছে গো, হাই হাই, জানি না কি বিপদ হবে নাকি। নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম বলবেন না। আল্লাহর কাছে শুভ অশুভ বলে কিছু নয়। আল্লাহর দিন সব ভালো, আল্লাহর মাস সব ভালো, আল্লাহর মাস সব ভালো, আল্লাহর দিন সব ভালো। আপনি শুভ অশুভ বলবেন কেন? অনেকে আছে দেখবেন বার উল্লেখ করে, বার মেনশন করে বলে বৃহস্পতিবার। অনেকে দেখবেন বৃহস্পতিবার, অনেক বেধর্মীর সঙ্গে উঠা বসা করার জন্য, গায়ের কমের সঙ্গে উঠা বসা করার পর এখন সে বলছে বৃহস্পতিবারকে বলে দিচ্ছে লক্ষ্মীবার। নাউজুবিল্লাহ।